আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল পালন করছে সর্বদলীয় ঐক্য পরিষদ। অন্যদিকে ফরিদপুরে ঢাকা বরিশাল ও ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে বাগেরহাটের কাটাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী, আর ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুফিজুর রহমান শিপন। রামিম, হরতালে জরুরি সেবাগুলো ঠিকমতো চলছে কিনা জানাবেন। পুতুল, বাগেরহাটের যে 4টি আসন বহলের যে দাবিতে হরতাল চলছিল সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে। আজকে কিন্তু তারা 48 ঘন্টার হরতালে ডাক দিয়েছে সর্বদলীয় যে ঐক্য পরিষদ রয়েছে। আপনি দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু একটি মহাসড়কে রয়েছি, বাগেরহাটের যে একটি গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক এটি, এবং এই মহাসড়কটি কিন্তু একেবারে আটকে রাখা হয়েছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন বেশ বড় একটি যানজট কিন্তু তৈরি হয়েছে এরই মধ্যে। এখান থেকে যে খুলনা থেকে যে ঢাকাগামী যে গাড়িগুলো সেগুলো কিন্তু এই রুট দিয়ে যাতায়াত করে। এর পাশাপাশি খুলনা থেকে বরিশাল, খুলনা থেকে মোংলা সব রুটের যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে। তো এই রাস্তাটি বন্ধ থাকার কারণে কিন্তু এখানে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু বলছে যে এই রাস্তাটি দ্রুত খুলে না দিলে কিন্তু ব্যাপক ভোগান্তির সৃষ্টি হতে পারে। এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ এবং সমাবেশ করেছে, বিভিন্ন জায়গায় মিছিল করেছে এবং এই বাগেরহাট জেলার পুরো 9টি উপজেলাতেই কিন্তু একই রকম অবস্থা। এখানকার যারা রাজনৈতিক দলের নেতারা রয়েছেন বিভিন্ন রকম, তারা যেটি বলছেন যে মূলত কিন্তু বাগেরহাটের যে একটি আসন কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত সেটি কিন্তু আসলে একেবারে ঠিক নয় এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত কিন্তু তারা মানেনি এবং তারা যেটি বলছেন এই সিদ্ধান্ত থেকে যদি সরে না আসা হয় তাহলে কিন্তু আগামী যে নির্বাচন আসে সেই নির্বাচনে কিন্তু বাগেরহাটের একটি আসনেও নির্বাচন হতে দেবে না, এমন কথাই কিন্তু তারা বলছেন। এবং এই 48 ঘন্টা যে হরতাল কর্মসূচি পালন করছে এখানে সর্বদলীয় ঐক্য পরিষদের নেতাকর্মীরা, এই 48 ঘন্টা পরে কিন্তু যদি তাদের যে দাবি সেটি মানা না হয় তাহলে কিন্তু এই যে হরতাল কর্মসূচি বা এর থেকেও বড় কর্মসূচি কিন্তু তারা দেবেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এর পাশাপাশি এই আইনি বিষয় দেখতে কিন্তু 3 সদস্যের একটি আইনি কমিটি করা হয়েছে এবং এই আইনি কমিটির মাধ্যমে কিন্তু এখানে একটি মামলার প্রস্তুতি এবং আইনি পদ্ধতিতে এগোনোর ব্যাপারেও কিন্তু এখানকার যে সর্বদলীয় ঐক্য পরিষদ রয়েছে তারা কিন্তু এগোচ্ছেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে রাস্তায়। এখানে কিন্তু সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি কিন্তু বেড়ে চলেছে। বেশ কয়েক ঘন্টা পার হয়েছে হরতালের, এরই মধ্যে কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষ শুধুমাত্র এখান থেকে যে ইমার্জেন্সি যে পরিবহনগুলো, বিশেষ করে অ্যাম্বুলেন্স সহ রোগী পরিবহন করা গাড়িগুলো ছাড়া তেমন কোনো গাড়ি কিন্তু এখান থেকে যেতে দেওয়া হচ্ছে না এবং এই বাগেরহাট অংশের যে জায়গাগুলো রয়েছে, যে রাস্তাগুলো রয়েছে, প্রত্যেকটি রাস্তা কিন্তু এখনো পর্যন্ত আটকে রাখা হয়েছে। এর পাশাপাশি এখানে আমরা দেখেছি যে সকাল 6টা থেকেই কিন্তু এই হরতাল শুরু হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু চলছে, টানা 48 ঘন্টা চলবে বলে এখানকার সবাই জানিয়েছেন। তো সব মিলে এই ছিল আমার কাছে বাগেরহাট থেকে হরতালের সবশেষ খবর। পুতুল, ঢাকা বরিশাল মহাসড়কের অবরোধের খবর জানাতে এই মুহূর্তে ভাঙায় আছেন আমাদের সহকর্মী মুফিজুর রহমান শিপন। চলে যাচ্ছি তার কাছে। শিপন, অবরোধের কারণে যান চলাচল তো বন্ধ আছে, এখনকার পরিস্থিতি কী অবস্থা রয়েছে জানাবেন। হ্যাঁ, আপনি জানেন যে গত 3 দিন যাবত কিন্তু ফরিদপুরের ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়কের যে প্রবেশদ্বার ভাঙা, এই পুরো এরিয়ায় জুড়ে কিন্তু অবরোধকারীরা 10টি স্থানে তারা কিন্তু অবরোধ করেছে। সকাল থেকেই তারা কিন্তু সড়কে গাছের গুঁড়ি এবং টায়ার জ্বালিয়ে কিন্তু অবরোধ করছে এবং সেই অবরোধে কিন্তু এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও অংশ নিচ্ছে, শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ এবং নারীরাও কিন্তু এই অবরোধ অংশ নিয়েছে। আমরা কথা বলেছিলাম সেই অবরোধকারীদের সঙ্গে, তারা বলেছেন যে ফরিদপুরের 4 নং যেটি আসন রয়েছে সংসদীয় আসন, সে আসনে ভাঙ্গা, সদরপুর এবং চরবদর্শ নিয়ে গঠিত এবং এই ভাঙ্গা থেকে 2টি ইউনিয়ন, আলগী এবং হামিদ নামক 2টি ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর 2 সংসদীয় আসন সালতানকান্দায় কিন্তু সেটা সংযুক্ত করার প্রতিবাদেই মূলত তারা এই আন্দোলনে ফেটে পড়েছে। আপনাকে বলে রাখতে চাই, গত 3 দিন কিন্তু
মানে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সাথে 21 জেলার সাথে কিন্তু ঢাকা রাজধানীর সড়ক যোগাযোগ একেবারেই বন্ধ করেছে তারা, এমনটি আমরা জানতে পেরেছি। তো এই অবরোধকারী যারা তারা বলছে যে আমাদের যে দাবিটা রয়েছে এটা আমাদের যৌক্তিক দাবি এবং মানবিক দাবি। কারণ হচ্ছে আমাদের এই এলাকায় আমরা বড় হয়েছি, এখানে আমরা ভোট দিতে চাই, এই জায়গায় নির্বাচিত সংসদকে আমরা নির্বাচিত করতে চাই। আমরা কোনো মতে অন্য আসনে যাব না। আমরা সরকার প্রধান পাশাপাশি নির্বাচন কমিশন মহোদয় যিনি আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছেন তাদের দাবির বিষয়ে কথা বলার জন্য। আমি কথা বলেছিলাম ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সঙ্গে। তিনি বলেছেন অবরোধকারীরা প্রথম দিন যে স্মারকলিপি আমাদের কাছে পাঠিয়েছিল সেটি আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে অর্থাৎ নির্বাচন সচিবের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি। যেহেতু বিষয়টি জাতীয় সরকারি কেন্দ্রীয় থেকে যে সিদ্ধান্ত আসবে আমরা সেই সিদ্ধান্ত এলাকাবাসীকে জানাতে পারবো। এটা জেলা পর্যায়ের কোনো সমস্যা নয় যে আমরা চাইলেই সেটাকে সমাধান করতে পারি। তারপরেও অবরোধ যাতে শান্তিপূর্ণ হয় সে ব্যাপারে তিনি আহ্বান জানিয়েছেন অবরোধকারীদের, যাতে কোনো মানুষের জানমালের বা কোনো রকম সমস্যা তৈরি না হয়। অন্যদিকে আমি একটা কথা বলে রাখতে চাই, এই অবরোধ কারণ ফলে ফরিদপুর ভাঙ্গা এলাকায় প্রায় 25 কিলোমিটার এলাকা জুড়ে কিন্তু যানজট, হাজার হাজার পণ্যবাহী ট্রাক, যাত্রীবাহী বাস এবং বিভিন্ন ধরনের যান কিন্তু আটকে আছে। তো অবরোধকারীরা যেটা বলেছেন যে আজকে 8টা বা 7:30টার পরে বা 8টার দিকে তারা বৈঠকে বসবে, বৈঠকে বসলে পরবর্তী করণীয় কি সেটা ঠিক করবেন। আরেকটি কথা বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে ফরিদপুরের ভাঙ্গা যে উপজেলা পরিষদ রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা যৌথবাহিনী নিয়েছে এবং তারা কিন্তু সকাল থেকেই টহল দিয়েছে এবং তারা ভাঙ্গা উপজেলা পরিষদের প্রবেশের যে পথগুলো আছে সেখানে কিন্তু তারা ব্যারিকেড দিয়ে রেখেছে, যাতে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো নিরাপত্তাহীনতা সরকার কর্মকর্তা কর্মচারীরা না থাকে। তো এ ছিল ফরিদপুরের অবরোধের সর্বশেষ খবর। ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধের সবশেষ খবর জানাতে খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী এবং ভাঙ্গা ফরিদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মফিজুর রহমান শিপন।